হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো তেলাকুচি ডাঁটার একটা সবজি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর অঙ্কিতা কুকিং হাউসে তোমাদেরকে অনেক স্বাগত। আমি এখানে তেলাকুচি ডাঁটার ডগগুলোকে নিয়েছি। দেখো ঠিক মতো নিয়েছি, 1 থেকে 1.5 চাকরের মতো হবে। খুব শক্ত শক্ত ডগগুলোকে নেবে না, একটু নরম ছোটো ছোটো ডগগুলোকে কেটে নেবে। এবার এর যে সুতোর মতো অংশগুলো থাকে, সেই সুতোর মতো অংশগুলো দেখো আমি সব ছাড়িয়ে ফেলে দেবো। এর পাতাগুলোকে কিন্তু ফেলবো না, পাতাগুলোকে আমি রেখে দেবো। এইভাবেই সব ডাঁটাগুলোকে আমি পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে নিয়ে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। এবার এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখো আমি এখানে কড়াইতে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো আলুগুলোও কিন্তু লালচে করে ভেজে নেব। যতক্ষণ না লালচে হয়ে আসে ততক্ষণ অপেক্ষা করব। তো তোমরা এই রেসিপিটা বানাও, অবশ্যই ভালো লাগবে। আমিও কিন্তু আজ প্রথমবার বানিয়েছি, আমার কিন্তু খেয়ে বেশ ভালোই লেগেছে। তো আমিও আশা করব তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লাগলো। চলো নেড়ে চেড়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, এই সবজিটার মধ্যে আমি কি ব্যবহার করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। দেখো বেগুনটাও কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গেছে। দেখো একদম মানে বেগুনটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা বেগুন আর আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওতে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তবেই কিন্তু পরের ভিডিওতে তোমাদের নাম নিতে পারবো। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো বড়ি। আমি এখানে খাসারি ডালের বড়িটা ব্যবহার করছি। তোমরা চাইলে মুসুর ডাল বা মটরের ডাল বা ছোলার ডাল যে কোনো বড়ি ব্যবহার করতে পারো। বড়িটাকেও আমি লালচে করে ভেজে নেব। তো বড়িটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটাকেও তুলে নেব। এরকম নতুন নতুন ভিডিও পেতে, রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর যে কোনো সবজির মধ্যে চিংড়ি মাছ দিলে কিন্তু সবজির স্বাদটা একটু বেশি হয়। তোমরাও কিন্তু এখানে চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবে। আর নিরামিষ খেতে চাইলে নিরামিষও বানাতে পারো, তাতে চিংড়ি মাছ দেওয়ার কোনো দরকার নেই। দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও একটু তেল। এবার ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। যতক্ষণ না একটা স্মেল আসছে পাঁচফোড়নে ততক্ষণ আমি ভেজে নেব। তোমরা দেখলেই বুঝতে পারো শুকনো লঙ্কাটাও লালচে হয়ে আসবে। দেখো আমার শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা লালচে হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আমি যেইভাবে বানাচ্ছি তোমরাও প্লিজ এইভাবে বানিও, তো অবশ্যই খেতে ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, কারণ আমি এখানে দিয়েছি 4 থেকে 5টার মতো শুকনো লঙ্কা।
এবার আমি দিয়ে দেবো ওই তেলাকুচি পাতা, ডাঁটা আর পাতাটা। এবার ওইটা দিয়ে আমি একটু নেড়ে নেব। যতক্ষণ না নরম হয়ে আসছে তেলাকুচির পাতাটা, ততক্ষণ তোমরা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে তেলাকুচির পাতাটা নাড়তে নাড়তে নরম হয়ে আসবে। দেখো একদম পুরো নরম হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না, সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবে। দেখো জলটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার চাপা দিয়ে আমি হতে দেবো। দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখো সবজিটা বানাতে বানাতে কিন্তু আমার সন্ধে হয়েই গেছে। তো ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা। তো তোমরা যদি ভিডিওটি দেখে থাকো, ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করে দিও। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষে, জিরে আর একটু পোস্ত বাটা, আর একটু আমি এখানে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। তো মশলার বাটি ধোয়া জল দিলে কিন্তু স্বাদ বাড়ে, এটা আমরা মা ঠাকুমার কাছ থেকে শিখে এসেছি। আবারও নেড়ে চেড়ে আমিও ঢাকা দিয়ে আবারও একটু হতে দেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা দিয়েই তরকারি কিন্তু নামিয়ে নিলে সেক্ষেত্রে মশলার একটা গন্ধ থাকে, তার জন্য আমি আবারও চাপা দিয়ে 5 মিনিট হতে দেবো। দেখো আবার 5 মিনিট পরে ফিরে এসেছি। আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর এই রান্নাটায় অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমার সবজিটা পুরো একদম রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমার সবজিতে কোনো ঝোল নেই, একদম মাখা মাখা হয়েছে। আমি আবারও একটু হতে দিচ্ছি। দেখো চাপা দিতে আবারও জল ছেড়ে গেছে। তো তোমরাও চেষ্টা করবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানানোর। দেখো সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো আজকের মতো ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও আমি একটা কোনো নতুন ভিডিও নিয়ে আসব। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। আবারও একবার মনে করে দিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না কিন্তু। আর রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও, আমি পরের ভিডিওতে তোমাদের নাম নিতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।